भारत की ओर नजर उठाने का एक ही अंजाम होगा, तबाही। भारत में निर्दोष लोगों पर खून बहाने का एक ही अंजाम होगा, विनाश और महाविनाश। वंदे 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 वंदे। তুরস্কে বেড়াতে যাওয়ার বুকিং বাতিল করুন। পাকিস্তানের বন্ধুকে বয়কটের ডাক দিলেন টেলিপর্দার অনুপমা রূপালী গঙ্গোপাধ্যায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতীয় সেনাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পোস্ট করে কাটা ঘায়ে নুনের ছিটে বলে অভিহিত করেছেন রূপালী গঙ্গোপাধ্যায়। রূপালী গঙ্গোপাধ্যায় তার এই পোস্টে অনেক লোকের কাছ থেকে উত্তর পেয়েছেন। অপারেশন সিন্দুরের পর বহু তারকাই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পোস্ট করেছেন, তবে টেলিপর্দার অনুপমা রূপালী গঙ্গোপাধ্যায় প্রথম অভিনেত্রী যিনি কিনা বয়কট তুর্কির ডাক দিলেন। একই সঙ্গে আদমপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় বিমান বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করা পোস্টটিও পুনরায় শেয়ার করে রূপালী লিখেছেন, লাভ ইউ মোদিজি, জয় হিন্দ। এদিকে রূপালীর এই পোস্টে তার সঙ্গে সহমত হয়েছেন অনেকেই, আবার তার কোনো মন্তব্যে বেশ মজাই পেয়েছে নেটপাড়া। এদিকে ভারতের অপারেশন সিন্দুরে পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থনের কথা উল্লেখ করে ইতিমধ্যেই নেটপাড়ায় বয়কট তুর্কির ডাক উঠেছে। আর এই প্রসঙ্গে রূপালী প্রথম তারকা যিনি নিজের পোস্টে ভারতীয়দের তুরস্কে বেড়াতে যাওয়ার বুকিং বাতিল করার আহ্বান জানিয়েছেন। বাঙালি এই অভিনেত্রী নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, আমরা কি দয়া করে তুরস্কের জন্য আমাদের সমস্ত বুকিং বাতিল করতে পারি? সমস্ত ভারতীয় সেলিব্রিটি, প্রভাবশালী ভ্রমণকারীর কাছে এটা আমার অনুরোধ। ভারতীয় হিসাবে আমরা অন্তত এটাই করতে পারি। তার পোস্টটি এই রকম, ক্যান ইউ প্লিজ ক্যান্সেল আওয়ার বুকিংস ফর টার্কি? This is my request to all Indians, celebs, influencers, travelers. This is the least we can do as Indians. প্রসঙ্গত, এর আগে গায়ক বিশাল মিশ্র ঘোষণা করেছিলেন যে তিনি আর তুরস্ক এবং আজারবাইজানে কনসার্ট করবেন না। শুক্রবার 9 মে গায়ক তার এক্স হ্যান্ডেলে গিয়ে লিখেছিলেন, কখনো তুরস্ক এবং আজারবাইজানে যাব না। অবসর নেই, কনসার্ট নেই, আমার কথা মনে রেখো, কখনো না। কাটা ঘায়ে নুনের ছিটে। এদিকে রূপালী গঙ্গোপাধ্যায় বলেন, কাটা ঘায়ে নুনের ছিটের মতো মুখ। ক্যাপশনে আদমপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় বিমান বাহিনী জওয়ানদের সঙ্গে দেখা করা পোস্টটিও পুনরায় শেয়ার করেছেন। নিজের বক্তব্যের সঙ্গে অবশ্য হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন অভিনেত্রী। আবার এদিকে এই পোস্টে লাভ ইউ মোদিজি, জয় হিন্দ লিখে দেশের পতাকার ইমোজি জুড়েছেন অভিনেত্রী। যে পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, আজ সকালে আমি এএফএস আদমপুরে গিয়ে আমাদের সাহসী বিমান যোদ্ধা এবং সৈন্যদের সঙ্গে দেখা করেছি, যারা সাহস, দৃঢ়তা এবং নির্ভীকতার উদাহরণ। তাদের সঙ্গে দেখা করা একটা বিশেষ অভিজ্ঞতা ছিল। আমাদের সশস্ত্র বাহিনী আমাদের জাতির জন্য যা কিছু করেছে তার জন্য ভারত চিরকাল তাদের কাছে কৃতজ্ঞ। তার পোস্টটা ছিল এই রকম, Earlier this morning I went to AFS Adampur and met our brave air warriors and soldiers. It was a very special experience to be with those who epitomize courage, determination and fearlessness. India is eternally grateful to our armed force for everything they do for our nation. রূপালীর পোস্টে নেটিজেনরাও বেশ খুশি হয়েছেন। শুধু রূপালী গাঙ্গুলিই নন, আরো অনেকেই দেশের সৈন্যদের উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে বেশ পছন্দ করেছেন। একজন ফলোয়ার লিখেছেন, এটা ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়াটা খুব সাধারণ কথা হয়ে গেল। তোমার বলা উচিত যে ক্ষতস্থানে লবণ ও মরিচ ছিটিয়েছ।
আরো একজন অনুসারী রূপালী গাঙ্গুলির পোস্টের উত্তরে লিখেছেন, আর তুমি যখন এত সাহসের সঙ্গে টুইট করো তখন তুমি সত্যিই ভালো কাজ করো, সত্যিকারের ভালোবাসা আসে। অনেক তারকাই নিরাপদে থাকার জন্য ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে কোনো টুইট করেননি বা কোনো বিবৃতিও দেননি। অনেক বড় বড় অভিনেতা এই তালিকায় অন্তর্ভুক্ত। তবে জানা যাচ্ছে প্রায় 70,000 ভারতীয় টুরিস্ট তুরস্কের জার্নি বাতিল করেছে। এটি তুরস্কের জন্য যথাযথ উচিত একটা পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের ভারতীয়দের তরফ থেকে। তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।